আর মদন মিত্রকে ইডির তলব প্রসঙ্গে কি বলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। দেখুন, তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। এদিকে মদন মিত্রকে এবার আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আইনজীবী মারফত কামারহাটির বিধায়ককে নোটিশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী এবং খুনি বলার অভিযোগেই এই নোটিশ। 19শে জুলাই ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মদন মিত্র। ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী এবং খুনি বলে অভিযোগ করেন কামারহাটির বিধায়ক। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক, এমনটাই উল্লেখ এই নোটিশে। 72 ঘন্টার মধ্যে মদন মিত্রকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে এই নোটিশে। নোটিশ পাঠিয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই প্রসঙ্গে কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। দিলীপ দাই, অভিষেক ব্যানার্জি আর মদন মিত্র 10 কোটি টাকা আইনি নোটিশ দিয়েছে অভিষেক। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু, দেখুন কি হয়। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির স্ক্যানারে মদন মিত্র। 29শে জুলাই সকাল 11টায় কামারহাটির বিধায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় আপনারা জানেন যে আগেই মদন মিত্রের স্ত্রী এবং 2 পুত্রকে তলব করে ইডি। আজ এবং আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং তার 2 পুত্রকে। ব্যাংকের নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আজ আসতে বলা হয়েছে মদন মিত্রর 2 ছেলে স্বরূপ এবং শুভরূপ মিত্রকেও। এর আগে গত 13ই জুন পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় একেবারে ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। দক্ষিণেশ্বরের ফ্ল্যাট থেকে বিধায়কের ভবানীপুরের বাড়ি চলে তল্লাশি অভিযান। দক্ষিণেশ্বরের পাশাপাশি জোকায় মদন মিত্রের আরেকটি ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। ভবানীপুরে মদন মিত্রের বাড়ির কাছেই তার পার্টি অফিসেও চলে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান। কখনো নগদ, কখনো সোনাদানা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অন্তত 125 জন, এমনটাই দাবি ইডির। কামারহাটি এবং টিটাগড় পুরসভায় এই চাকরিগুলি দেওয়া হয়েছিল বলে ইডির দাবি। ইডির সূত্রে দাবি, পুরো দুর্নীতির মাস্টার মাইন্ড ধৃত অয়নশীলের ডায়েরিতে লেখা রয়েছে MM বলে সাংকেতিক নাম। সেই সূত্র ধরেই গত 13ই জুন মদন মিত্রের বাড়ি সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। সন্তোষপুরের একটি ক্লাবেও চলে তল্লাশি অভিযান। ইডি সূত্রে দাবি, ওই ক্লাবের সভাপতি থাকাকালীন ক্লাবের অ্যাকাউন্ট থেকে মদন মিত্রের ব্যাংক অ্যাকাউন্টে বড়সড় লেনদেন হয়। সেই টাকার সঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির কোনো যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখতেই ক্লাবের নথিপত্র দেখেন ইডি আধিকারিকরা। আর এবার ইডির তরফ থেকে মদন মিত্রকে হাজিরা দিতে বলা হলো। আজ এবং আগামীকাল তার স্ত্রী এবং 2 পুত্রকে তলবের পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আগামী 29শে জুলাই মদন মিত্র সকাল 11টায় তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদি আমায় ডাকে, আমি কোনো ডেট, অসুখ, জ্বর, কোনো বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডি কে সহযোগিতা করব। এই সপ্তাহে তো আপনার পরিবার মানে আপনার স্ত্রী এবং পুত্রদেরও ডেকেছে, এই সপ্তাহে তো যাওয়ার কথা, তারা যাবেন? সবাই যাবে, প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেবো। আপনার ক্ষেত্রে আমি গিয়ে সমস্ত কোনো আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিচ্ছু চাইবো না। খালি আমি সমস্ত রকম আই অ্যাসিওর ফুলেস্ট কোঅপারেশন। ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এরা নিশ্চয়ই যখন ডেকেছে, নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি সর্বশক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করব। এই যে শিবির বদল করলেন, এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমি এসব কোনো মন্তব্য করতে চাই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।